আকাশ ও প্রিয়াঙ্কা একজোট। এবার আড়াল থেকেই কেশবকে সমস্ত সত্যিটা দেখিয়ে দিল আরিয়া। হ্যাঁ, আমরা এমনটাই দেখব গৃহপ্রবেশের পরবর্তী পর্বে। প্রিয়াঙ্কা কেশবকে স্পষ্ট জানিয়ে দেয় সে এবার ইন্ডিয়া ফিরবে, আর যেভাবেই হোক এই কিছুদিনের মধ্যেই যেন কেশব তাদের সম্পর্কের কথা তাদের বাড়িতে জানিয়ে দেয়। কিন্তু কেশব নাকচ করে দেয়। সে জানিয়ে দেয় যে এখন কোনোভাবেই এই সম্পর্কের কথা বাড়িতে জানানো যাবে না, কারণ পরিস্থিতি ভিন্ন রকমের। আর এই পরিস্থিতিতে আমি কোনোভাবেই আমাদের এই সম্পর্কের কথা জানাতে পারবো না, এই বলেই ফোন কেটে দেয়। অপরদিকে প্রিয়াঙ্কাও মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয় যে এবার সে যেভাবেই হোক এই ইন্ডিয়া ফিরবে এবং কেশবের বাড়িতে এসে সমস্ত কিছু ফাঁস করবে। তারপরেই কেশবের সাথে বিয়ে করে ওদের বাড়ির সমস্ত প্রপার্টি নিজের নামে করে নেবে। এই সমস্ত ভাবতে ভাবতে খুবই খুশি হয়ে যায়। এরপরে দেখা যায় যে প্রিয়াঙ্কা কাউকে ফোন করে এবং তাকে জানিয়ে দেয় যে আমি ব্যাক করছি ইন্ডিয়াতে, এবার তোমার আর আমার উদ্দেশ্য সফল হবে। এবার আমরা একত্রে মিলে ওই রায় পরিবার শেষ করব। এসব বলে হাসতে থাকে এবং ইন্ডিয়া চলে আসার সমস্ত ব্যবস্থা করে ফেলে। অপরদিকে দেখা যায় কেশব চিন্তিত থাকে। সে কোনোভাবেই এখন এই সম্পর্কের কথা বাড়িতে জানতে পারবে না, এমনটাই ভাবতে থাকে। এখন কি করবে কিছুই বুঝতে পারে না। একদিকে তার বাড়ির এই অবস্থা, এখনও স্ত্রীকে এই বাড়িতে ফিরিয়ে আনা যায়নি, আর এখনই আবার প্রিয়াঙ্কা হাজির হয়েছে। ও আসতে চাইছে, ও আমাদের সম্পর্কের কথা সবাইকে জানাতে চাইছে। এখন আমি কি করব, এই সমস্তই ভাবতে থাকে। অপরদিকে দেখা যায় যে প্রিয়াঙ্কা চলে আসে ইন্ডিয়াতে এবং প্রিয়াঙ্কা এসে হাজির হয় আকাশ সেনের মুখোমুখি। তখনই আমরা জানতে পারি যে আসলে প্রিয়াঙ্কা হলো আকাশ সেনের বন্ধুর মেয়ে। ঠিক তখনই বলে যে এবার আমি চলে এসেছি, তোমার আর কোনো চিন্তা নেই, এবার তুমি আর আমি মিলে আমাদের সমস্ত পরিকল্পনা সফল করব, এই বলে হাসতে থাকে। ঠিক তখনই আকাশ প্রিয়াঙ্কাকে তার বাড়িতে নিয়ে যায় এবং সেখানে এসে তারা প্ল্যান করতে থাকে কিভাবে সমস্ত কিছু করবে। অপরদিকে আরিয়া শুধু শুভর কথাই ভাবতে থাকে। সে কোনোভাবেই শুভকে তার মাথা থেকে সরাতে পারে না। বারবার শুধু মনে পড়ে যায় যে শুভ তাকে বারবার করে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে, বারবার তাকে আকাশের কাছ থেকে দূরে থাকতে বলেছে, সাবধান করেছে, কিন্তু হঠাৎ করে কেন যেন তার বারবার শুভর কথা মনে পড়ে, এটাই বুঝতে পারে না। ঠিক তখনই মন খারাপ করেই বাড়িতে ফিরে আসে। যখনই আকাশের সাথে কথা বলবে ঠিক সেই মুহূর্তে ঘরের ভিতর গিয়ে দেখতে পায় আকাশ এখনো বাড়ি ফিরে আসেনি। তাই আকাশকে ফোন করতে আকাশ জানিয়ে দেয় সে এখনো বাইরে আছে। তাই আরিয়াও মন খারাপ করে আবারও বাড়ি থেকে বেরিয়ে যায় এবং একজন বন্ধুদের সাথে দেখা করতে যাবে। ঠিক সেই মুহূর্তেই রাস্তায় দেখতে পায় আকাশকে। এতে করে একটু অবাক হয়ে যায়। হঠাৎ করে ভাবতে থাকে ড্যাড এখানে কি করছে, আর তখনই দেখা যায় যে আকাশের সঙ্গে ওই প্রিয়াঙ্কা। তখনই আরিয়া বলেছে এই সমস্ত কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। ঠিক তখনই আড়াল থেকে ওদের সমস্ত কথা শোনার চেষ্টা করে এবং সেখান থেকেই জানতে পারে যে কেশবের নাম। বুঝতে পারে যে কেশবের বিরুদ্ধে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র হচ্ছে। নিজের রক্তের টানে তখন নিজেকে আর দমিয়ে রাখতে পারে না আরিয়া, তাই তৎক্ষণাৎ কেশবকে ফোন করে এবং সেখানেই ডেকে আনে এবং আড়াল থেকেই প্রিয়াঙ্কা আর আকাশ যে একজোট হয়ে কাজ করছে সেই সমস্ত কিছুই দেখিয়ে দেয় এবং বুঝিয়ে দেয় যে প্রিয়াঙ্কা আসলে তার জন্য কতটা বিপজ্জনক। তো বন্ধুরা, তোমরা কি চাও জন্য এবার এভাবেই আকাশ ও প্রিয়াঙ্কা যে একজোট, এটা যেন আড়াল থেকেই? তোমরা তোমাদের মতামত কমেন্টে জানতে ভুলো না।